আমি বিশ্বাস করি রসুলপুরের হযরত পীর সাহেব হুজুর কেবলা, মরহুম পীর সাহেব হুজুর কেবলা, উনি সরাসরি একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সুন্দরী নারী আমি যদি দুটি চোখ দিয়ে দেখতে পাই ইনি সুন্দরী নারী, অন্তর তখন বলে, নফস তখন বলে, আহারে কত সুন্দরী নারী, তোর স্ত্রীর থেকে ভালো, কত ফিগার, কত সুন্দর তার চুল, কত সুন্দর তার চেহারা। যেই বান্দার দুটি চক্ষু নাই, সারা দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন তার দেখার সৌভাগ্য দেয় নাই, ঠিক কিনা? এই দুটি চোখ তার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম তার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে সংরক্ষণ করে দিয়েছিলেন। তিনি ছিলেন কোরআনুল কারীমের হাফেজ। 2000 সালে শেখরা দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসার ছাত্র ছিলাম আমি। আমার ভাইরা, হুজুরের একটা কারগুজারি শোনায় আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আমি চিন্তা করতেছি কিভাবে হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়া যায়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, ঠিক কিনা? আমরা জানতাম যে আল্লাহর প্রিয় বান্দা পীর সাহেবদের কাছ থেকে যদি একটু দোয়া নেওয়া যায় তাহলে তার কিসমত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। কোন ছাত্র যদি কোন আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে ছাত্রের মেধা বিকাশ ঘটায় দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা জানতাম। আল্লাহর কি অশেষ মেহেরবানি ও মাহফিলে আমি গজল বললাম, বলার পরে চিন্তা করছি কিভাবে পীর সাহেব হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে যায়। 2000 সালে 10 টাকা হাতের ভিতরে নিয়ে গাড়ির ভিতর থেকে আবু বকর হুজুর হযরতজির গাড়ির ভিতরে দিয়ে উনি যখন আস্তে করে নেমে আসছে, আমি ওই ফাঁকে ছোট্ট মানুষ, আমি ঢুকে গেছি। ঢুকে যে হাত দুটি মিলে বলছি, হযরত আমার জন্য দোয়া করেন, আমি হেফজ করছি, আমার এই কয় পারা হয়েছে। আল্লাহর ওলি সেদিন আমাকে বলেছিলেন গাল হা কর। আমি সেদিন গাল হা করার সাথে সাথে একটা টানা একটা ফু দিয়ে দিয়েছিল আমার গালের ভিতরে। এই ফুটা দেওয়ার সাথে সাথে আমার সেদিন মনে হয়েছিল পুরা আমার কণ্ঠলানি থেকে শুরু করে ভিতর পর্যন্ত ভরপুর হয়ে গেছে, শীতল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে আমি 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা যেদিন হেফজ শেষ করেছিলাম 11 পৃষ্ঠা, তার মানে আধা পারেরও বেশি সবক দিয়ে হেফজ শেষ করেছিলাম। 4-5 পেজ তো আমার কাছে কিছুই ছিল না। চিন্তা করলাম আসলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের খাস দোয়া, এটার উপরে কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ।